বন্ধুরা দেখে নিন শীতকালে স্পেশাল পালং শাকের পরোটা রেসিপির উপকরণ। চলুন দেখে নিন কি কি লাগছে এতে। প্রথমেই লাগছে এই পরোটার জন্য পালং শাক। এরপরে এতে লাগছে টমেটো। আর এর মধ্যে আমরা দেব সেদ্ধ আলু। এর সাথে আমরা আর যেগুলো দিচ্ছি সেগুলো হচ্ছে লবণ, আর লাগছে এর মধ্যে জিরে গুঁড়ো। এরপরে লাগবে এতে ধনে গুঁড়ো, আর লাগছে এর মধ্যে জোয়ান। এবারে এর জন্য যেটা লাগবে মেইন, সেটা হচ্ছে আটা ময়দা। লাগবে টক দই, এটা সসের জন্য। লাগছে টমেটো সস, এটাও সসের জন্য। আর লাগছে সাদা তেল। এরপরে এতে লাগবে, কিছুই লাগবে না এরপর। এরপরে সোজা রান্নাঘরে যাব। এবারে যেটা লাগবে সেটা রান্না করতে লাগবে। চলুন দেখে নিই সোজা রান্নাঘরে গিয়ে কিভাবে করব। চলে এসেছি রান্নাঘরে। নিয়ে চলে এসেছি ময়দা, আটা, লবণ। হ্যাঁ, আমি এখানে প্রায় 500 গ্রাম মতো ময়দা নিয়েছি, আর 250 গ্রাম মতো আটা। আটা ময়দাটাকে একসাথে মিশিয়ে নিতে হবে। এরপরে আমরা এর মধ্যে কিছুটা পরিমাণে লবণ দিয়ে দেব। দিয়ে এটাকে খুব ভালো করে একটা ডো তৈরি করে নেব। না, এর মধ্যে আমরা আর কিছু দেব না। এখানে আটা দেওয়ার ফলে এমনিতেই পরোটাগুলো আমাদের নরম নরম হবে। হ্যাঁ, এবার অল্প অল্প করে জল দিয়ে খুব ভালো করে ডোটাকে তৈরি করে নেব। দেখতে পাচ্ছেন অল্প অল্প করে জল দিয়ে আমি এখানে ডোটাকে তৈরি করে নিচ্ছি। এখানে একটা কথা বলে রাখি বন্ধুরা, যখনই আপনারা কোনো পুর দেওয়া পরোটা বা লুচি তৈরি করবেন, একটু ডোটাকে নরম রাখার চেষ্টা করবেন। এতে করে হয় কি, বেলতে সুবিধে হয়। দেখুন, এইভাবে আস্তে আস্তে মাখিয়ে নেবেন। আমাদের মাখানো হয়ে গিয়েছে। এটাকে কিছুক্ষণ স্ট্যান্ডিং এ রেখে দেবো। চলুন স্ট্যান্ডিং এ রেখে দিয়ে উনুনটাকে জ্বালিয়ে দিই। তার আগে দেখিয়ে দিই উপকরণগুলো। বলে যদিও দিয়েছি তবু একবার চাক্ষুষ দেখে নিন। টমেটো, পালং শাক, আর লাগছে এখানে এই যে মশলাপাতিগুলো। দেখতেই পাচ্ছেন এগুলো আগেই বলে দিয়েছি, তবু একবার দেখিয়ে দিলাম। দেখুন প্রত্যেকটা উপকরণগুলো কিন্তু আমি দেখিয়ে দিলাম। এবারে উনুন ধরিয়ে নেব। চলুন দেখে নিই কিভাবে কি করতে হবে। প্রথমেই কড়াইতে বেশ কিছুটা জোয়ান দিয়ে জোয়ানটাকে আমরা গরম করে নিয়ে ভেজে নেব। হ্যাঁ, শুকনো খোলায় একটু গরম করে নিতে হবে জোয়ানটা। এটা দিলে না খুব সুন্দর একটা স্মেল আসে। এটাকে এবার শুকনো কড়াই থেকে ঢেলে নিয়ে এটাকে গুঁড়ো করে নেব। এরপরে আমরা আবারও কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে জল। হ্যাঁ, অল্পই দেবো, বেশি দেওয়ার দরকার নেই। এর মধ্যে একটু লবণ দিয়ে দেবেন। লবণটা দিলে টমেটো আর পালং শাকটা সেদ্ধ হতে খুব সুবিধে হয়, তাড়াতাড়ি। একদম অল্প দিলাম, দেখুন বেশি দিইনি কিন্তু। এবারে পালং শাক আর টমেটোটাকে সেদ্ধ করে নেবো। হ্যাঁ, এবার বলি যেটা বলছিলাম, কেন বললাম অল্প জল। আসলে আমাদের পালং শাকের মধ্যে কিন্তু অনেক রকম ভিটামিন থাকে, প্রচুর গুণাগুণ পালং শাকের। তাই যদি আমরা পালং শাক সেদ্ধ করে সেই জলটাকে ফেলে দিই, তাহলে অনেকটাই সেই গুণাগুণগুলো নষ্ট হয়ে যাবে। তাই যাতে নষ্ট না হয় চেষ্টা করবেন অল্প জল দিয়ে আস্তে আস্তে ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করা। দেখুন এটা প্রায় কিন্তু সেদ্ধ হয়ে এসছে। এটাকে আরেকটু সেদ্ধ করে নিয়ে এই জলটাকে আমরা টানিয়ে নেব। দেখতে পাচ্ছেন এখনো কিন্তু এর মধ্যে বেশ কিছুটা জল আছে। এই জলটাকে চেষ্টা করবেন যতটা পারবেন পালং শাকের মধ্যে টানিয়ে নিতে। দেখুন এইভাবেই কিন্তু সেদ্ধ করে নিতে হবে। এটাকে এবার পেস্ট করে নিই। চলুন দেখুন পেস্ট করে চলে এসেছি। আবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিলাম সাদা তেল। সাদা তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিন আদার পেস্ট। আদার পেস্টটা দিয়ে দিলাম। এবারে এর মধ্যে আমরা দিয়ে দেব অল্প পরিমাণে লবণ। হ্যাঁ, এখানে আমরা আবারও অল্প দিলাম। এবার একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ধনে গুঁড়ো। দিয়ে দেবো এর মধ্যে অবশ্যই করে জিরে গুঁড়ো। এবার এই মশলাগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে নেবেন আপনারা। দেখুন বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে আদার কাঁচা গন্ধটা কেটে গেলে এবারে বাকি জিনিসগুলো দেবেন। মানে আদার গন্ধ কেটে গেলে এর মধ্যে অবশ্যই দিয়ে দিন সেদ্ধ করে রাখা আলুটা। নিন আলু সেদ্ধটাকে দিয়ে এবার খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে কষিয়ে নিন। এভাবে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিন। দেখুন দেখতে পাচ্ছেন বেশ কিছুক্ষণ নাড়ানোর পর দেখুন আলুগুলো খুব সুন্দর একদম মিশে যাচ্ছে। হ্যাঁ, এই পর্যায়ে একটু বুঝে শুনে নুন দেবেন, কারণ আগে দুবার নুন দিয়েছেন। এবারে নুনটা দেবেন সম্পূর্ণ আলুটার উপর নির্ভর করে, কতটা পরিমাণে আলু সেই হিসাবে। একটু চিনি দেবেন, চিনি দিলে খুব সুন্দর টেস্ট আসে। এবারে যদি বলেন আলুটা, হ্যাঁ আলুটা কিন্তু সম্পূর্ণটাই বাইন্ডিং এর জন্য দেওয়া। আলুটা দিলে না
পুরটা খুব টাইট টাইট হয়, যাতে পুরটা দিতে সুবিধা হয় আপনাদের। তাই আলুটা একটু দেওয়ার চেষ্টা করবেন। চাইলে স্কিপ করতে পারেন। সেই জায়গায় আপনাদের কি করতে হবে বলুন তো? এই জিনিসটাকে, পুরটা এইভাবে কড়াইতে নেড়ে আপনারা আটা ময়দার সাথে মাখিয়ে হ্যাঁ, হ্যাঁ, মাখিয়ে নিতে পারেন। এই কথাটাই বলছি। তাতে করেও কিন্তু এটা খুব সুন্দর একটা টেস্ট হয়। দেখতে পাচ্ছেন? খুব ভালো করে এটাকে আমরা কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। নিয়ে দেখুন, এইভাবে আরো কিছুক্ষণ আমরা নাড়িয়ে চাড়িয়ে পুরটাকে টাইট করে নেব। পুরটা টাইট হতে হতে ততক্ষণ আমরা যে আটা ময়দাটাকে মাখিয়ে চাপা দিয়ে রেখেছিলাম একটু নরম হওয়ার জন্য, সেটা নিয়ে চলে এসেছি। এবার এটাকে আমরা একে একে লেচি কেটে নেব। ঠিক যেভাবে রুটির লেচি কাটেন, চেষ্টা করবেন একটু বড় বড় রাখার লেচিগুলো, পুর দিতে সুবিধা হবে। দেখুন, এইভাবে প্রত্যেক কটা লেচি কেটে নিন। আর ততক্ষণে পুরটাও কিন্তু প্রায় রেডি হয়ে যাবে আপনাদের। দেখুন, এইভাবে লেচি কাটতে কাটতে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা লেচি আমরা কিন্তু কেটে নিচ্ছি। আর এদিকে এটা কিন্তু প্রায় অনেকটা শুকিয়ে এসছে। এখানে বলি বন্ধুরা, অবশ্যই শীতকালে এই রেসিপিটা কিন্তু আপনারা বাড়িতে ট্রাই করবেন। এটা খেতে দারুণ লাগে। আসলে বাচ্চারা যারা পালং শাক খেতে চায় না, তাদের জন্য এই রেসিপিটা শীতকালে একদম মাস্ট। অবশ্যই অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করুন। তো এবার এর মধ্যে আমরা দিয়ে দেব আগে থেকে যে শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম জোয়ানটা, সেই জোয়ানটাকে। এবার এটাকে দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবো। আসলে জোয়ানটা দিলে না খুব সুন্দর একটা স্মেল আসে। দেখুন, এটা কিন্তু একদম শক্ত হয়ে গিয়েছে। এটাকে এবার আমরা কিন্তু কড়াই থেকে ঢেলে নেব। এই পর্যায়ে টাইট হয়ে গেলে তৈরি হয়ে যাবে জানলেন পুরটা। এবারে এটা একদম কড়াই থেকে নেমে যাওয়ার জন্য প্রস্তুত। চলুন ঢেলে নিই। এবার এটা ঢেলে একটু ঠান্ডা হলে আমরা পুর দেওয়ার জন্য রেডি হয়ে যাবে এটা। একটু ঠান্ডা করে নিন। চলুন ততক্ষণে একটু ব্রেক নিয়ে নিন আপনারাও। নিন, আসছি এক্ষুনি। চলে এসেছি। আগের থেকে অনেকটা ঠান্ডা হয়ে গিয়েছে পুরটা। এবার হাতের সাহায্যে প্রেস করে করে ঠিক যেভাবে পিঠের খুলি তৈরি করে সেইভাবে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে একটু লেচিটাকে বড় করে নিন। নিয়ে এর মধ্যে আপনারা আস্তে আস্তে যে পুরটা তৈরি করেছেন সেটাকে ভরে দিন। এবারে পুরটাকে এর ভেতর দিয়ে চারদিক থেকে ঠিক যেভাবে পিঠের খুলিটাকে মুড়িয়ে নেন, সেইভাবে এটাকে মুড়িয়ে নিন। নিয়ে খুব সুন্দর বলের আকারে লেচিটা গড়ে নিন। তাহলেই তৈরি হয়ে যাবে পালং শাকের পরোটার লেচি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন? একদম মুখটাকে ঘুরিয়ে ঘুরিয়ে বন্ধ করে দিয়ে এটাকে হাতের সাহায্যে একটু গোল করে নিলেই হয়ে যাবে। দেখতে পাচ্ছেন? প্রত্যেক কটা লিচি আমি এইভাবে তৈরি করে নিয়েছি পুর দিয়ে। এবারে একদম আলতো হাতে এগুলোকে বেলে নিতে হবে। কড়াইটাও বসিয়ে দিয়েছি, উনুনটাও জ্বালিয়ে নিয়েছি। দেখুন, আস্তে আস্তে, খুব বেশি প্রেস করার দরকার নেই। সাদা তেল দিয়ে খুব আলতো হাতে এটাকে কিন্তু বেলতে হবে আপনাদের। দেখুন, এইভাবে বেলে নেবো আমরা প্রত্যেক কটা লিচিকে। তবে হ্যাঁ, এখানে একটা কথা বলে রাখি, অনেক সময় এটা বেলতে গেলে কিন্তু ফেটে বার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যদি ফেটেও যায় কোনো প্রবলেম নেই, তাতে করে কিন্তু স্বাদের এতটুকুও পরিবর্তন হবে না। দেখুন, খুব আস্তে আস্তে এটাকে বেলে নেবেন। দেখতে পাচ্ছেন? আর খুব আস্তে আস্তে এটাকে আলতো হাতে ভেজে নেবেন। এভাবে প্রত্যেকটা লেচিকে আমরা আলতো হাতে বেলে নেব। দেখতে পাচ্ছেন? উল্টে পাল্টে এই লুচিটা আমি ভেজে নিচ্ছি। সাদা তেলও দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে নেব। আর একটা অলরেডি বেলেও ফেলেছি পরোটা। এইভাবে প্রত্যেক কটা পরোটাকে সুন্দর করে তৈরি করুন। আসলে শীতকালে এইসব ধরনের পালং শাকের পরোটা বা বিভিন্ন সবজির পরোটা খেতে বেশ লাগে। দেখছেন, একদম লাল লাল করে আমি কিন্তু এটাকে ভেজে ফেলেছি। চলুন পরের পরোটাটাকেও আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দিই। এইভাবে প্রত্যেক কটা পরোটা একে একে কিন্তু আমরা ভেজে নেব। আর একটু এটাকে বেলে নিলাম, নিয়ে কড়াইয়ের মধ্যে রেখে দিয়ে দিলাম। এইভাবে কিন্তু আপনারাও বাড়িতে করবেন, বেশ খেতে লাগে এটা। আর হ্যাঁ, এখানে বলি যে আপনারা কিন্তু এই পরোটার সাথে তরকারিও ইউজ করতে পারেন। আর অবশ্যই এই পরোটা খেতে যে চাটনিটা লাগে সেটাও। চাটনিটা অবশ্যই আপনাদের দেখিয়ে দেবো শেষে। বলেই দিয়েছিলাম প্রথমে উপকরণে যে চাটনির জন্য সস, দই এগুলো লাগছে, সেটাও দেখিয়ে দেবো। দুটো জিনিস দিয়ে খেতে ভালো লাগে। রেসিপিটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমাকে। জানাতে কিন্তু ভুলবেন না। দেখতে পাচ্ছেন? আলতো হাতে প্রত্যেকটা পরোটাকে বেলে নিতে আমরা
ভেজে নিচ্ছি এইভাবে। দেখুন, এইভাবে কিন্তু ভাজা চলছে এখনো। প্রত্যেকটা পরোটাকে এভাবে আস্তে, আস্তে আমরা ভেজে নিচ্ছি। আপনারাও কিন্তু কারা, কারা এরম ধরনের পরোটা বাড়িতে ট্রাই করেছেন? দেখছেন কত সুন্দর ফুলে উঠছে পরোটাগুলো। কারা, কারা ট্রাই করেছেন অবশ্যই কিন্তু আমাকে জানাবেন বন্ধুরা কমেন্ট করে। ঠিক আছে? তাহলে দেখুন, চলুন এবার আমরা তৈরি করে নেব আজকে সসটাকে কিন্তু। হুম, অবশ্যই সসটাকে তৈরি করব। বাকি যেটা আছে এটাকে কমপ্লিট করে নিই। এটাকে তৈরি করে নিয়ে সসটা তবেই করতে যাব। ততক্ষণে দেখে নিন ঠিক এইভাবে চলে এসেছি সসটা করতে। দেখতে পাচ্ছেন আমার সামনে সসের উপকরণগুলো আছে। প্রথমেই লাগছে টক দই, টমেটো কেচাপ, লাগবে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ আর অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো। আমি এখানে প্রায় ১ কাপ মতো টক দই নিয়েছি। তার মধ্যে পুরো ভর্তি, ভর্তি না দেখুন একটু কম, কম করে ৩ চা চামচ আমি এখানে সস দিয়ে দিলাম। দিয়ে এটাকে এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ। কেন টক দই এমনি একটু টক, টক ভাব। এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে ধনে গুঁড়ো। অল্প দেবেন, বেশি দেওয়ার দরকার নেই। দিয়ে দেবেন অল্প পরিমাণে জিরে গুঁড়ো। আর দেবেন খুব সামান্য লঙ্কা গুঁড়ো। আসলে এটা বেশি ঝাল ভালো লাগে না। এখানে বলি, যদি আপনারা চান এর মধ্যে কিন্তু অবশ্যই চিনিও অ্যাড করতে পারেন। যারা ভালোবাসে তারা এতে চিনিও দিতে পারে। চিনি দিলেও কিন্তু এটার স্বাদটা আরো সুন্দর লাগে। তবে আমি এখানে চিনিটা দিইনি। তো তৈরি হয়ে গেল আমার আজকে পালং শাকের পরোটা আর টক দইয়ের সস। এই দুটোর কম্বিনেশন জাস্ট ফাটাফাটি। বাড়িতে এটা তৈরি করে খেয়ে দেখো, এটারে জাস্ট জমে যাবে সন্ধ্যাটা শীতে। তো এবার বলি, যদি আমার এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের রেসিপি। আজকের মতো টাটা।